নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। মিথুন রাশির যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন, একটা কথা আপনাদেরকে প্রথমে খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করার জন্য আমি বলবো, আমাদের ডে টু ডে লাইফে আমরা জীবনকে কিভাবে দেখি, ভালো এবং খারাপ দুটো ধরনেরই ঘটনা কিন্তু আমাদের সাথে প্রাত্যহিক জীবনে ঘটতে থাকে। তো সেই নিরিখে এই যে রাশিফল, সাপ্তাহিক রাশিফল, সেটা কিন্তু আমি আপনাদের কাছে রাখবো। কেননা জীবনের এই দুটো দিককে যদি আমরা না দেখি, তাহলে একটা কোনো দিক অদেখা হয়ে থেকে যাবে। শুধুই ভালো আপনি আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন, তো আপনি জীবনের অর্ধেকটা জানতে চাইছেন, আপনি পুরোটা জানতে চাইছেন না। আর আমি সেই আধা খাওয়া ব্যাপারটা করতে চাইছি না, ওটা আমার ধাতে আসে না। যাই হোক, আজকের এই এপিসোড শুনতে শুনতে দেখতে দেখতে আপনার যদি মনে হয় যে আপনার জীবনের সাথে ঘটনাগুলো মিলছে, তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অনুরোধ থাকছে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের যে প্রকৃতি, আপনাদের যে বৈশিষ্ট্য, আপনাদের মধ্যে যে জ্ঞান, যে জ্ঞানের স্ফুরণ আপনাদের ভেতরে আছে, প্রতিভা আছে, এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও বিগত কয়েক মাস ধরে আপনারা নানান ধরনের বিড়ম্বনার মধ্যে কিন্তু কম বেশি প্রত্যেকেই আপনারা আছেন। রিলেশনশিপ নিয়ে, টাকা পয়সা নিয়ে, কাজকর্মের জায়গা নিয়ে বিড়ম্বনায় কিন্তু অনেকেই আপনারা আছেন বিগত কয়েক মাস ধরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করব সেই বিড়ম্বনা কিভাবে, কেমন করে আপনাদের জীবনে আসবে, আবার কোন কোন বিড়ম্বনাগুলো সরেও যাবে। তাহলে যেগুলো আসছে আপনি সতর্ক থাকবেন, আর যেগুলো চলে যাচ্ছে সেটাকে আপনি কাজে লাগাবেন। এনার্জি সেখান থেকে আপনার যে উদ্বৃত্ত হচ্ছে, বাঁচছে, সেটাকে আপনি আরও বেটার করার চেষ্টা করবেন। আমি কালেকটিভ এনার্জিতে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে আইনত জায়গায় দুই দেশে কিছু মেজর চেঞ্জেস হওয়ার জায়গা দেখা যাচ্ছে। ইনভেস্টের জায়গায় গোল্ড এবং আপনার ব্যাংকিং সেক্টরে একটা বুম আসতে চলেছে। তবে যারা জানেন না শেয়ার মার্কেট সম্পর্কে, তারা অযথা পা বাড়াবেন না, টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। সামনে আরও কঠিন সময় আছে, সারা পৃথিবীর নিরিখে আছে। কালেকটিভ এনার্জিতে সেই জিনিসটা কিন্তু আছে। তো স্বাভাবিক কারণে টাকা যতখানি সঞ্চয় করে রাখতে পারবেন, সেটি বরং মঙ্গলের জায়গা, ভালো জায়গা। তো এই মুহূর্তে আপনাদের যে গ্রহগত যে অবস্থান, বুধ, বৃহস্পতি, শুক্র আপনাদের রাশিতে তিনি অবস্থান করছেন। বুধ এবং শুক্র সেক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে, এবং এই বৃহস্পতি 2 তারিখ জুন মাসে আপনাদের দ্বিতীয় ঘরে ধনভাবে চলে যাচ্ছে এবং শক্তিশালী হচ্ছে, উচ্চস্থ হচ্ছে। তৃতীয় ঘরে কেতু, নবম ঘরে রাহু শতভিষা নক্ষত্রে, শনি রেবতী নক্ষত্রে দশমে বসে আছে। একাদশে শক্তিশালী মঙ্গল, যে মঙ্গল কিনা আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। আর দ্বাদশে তৃতীয় পতি রবি, তিনি কিন্তু দ্বাদশে সেখানে বসে আছেন। তো এই সমস্ত জায়গা থেকে যে বিষয়টি পাওয়া যাচ্ছে মোটামুটি, সেই জায়গাটাকে আমি আপনাদের কাছে রাখি। আপনাদের ভালো যে ফলটা, আমি বরং সেটা আগে বলি এবং তার পাশাপাশি খারাপের জায়গাটাও আমি যাব, যেটা আগে আমি আপনাদেরকে বলেছি। যাদের লিভারের সমস্যা, পেটের সমস্যা, এই ধরনের সমস্যা থেকে অনেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন জুনের এই প্রথম সপ্তাহে। এবং বুধ আর শুক্র, এদের যে এই যে একটা লক্ষ্মীনারায়ণ যোগ, এর ফলে আপনার মানসিক তেজ, মানসিক যে শক্তি, আপনার গ্ল্যামার, আপনার কাজের জায়গায় যে সফলতার জায়গা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু উৎসাহটা মূলত সেটা কিন্তু বাড়ছে আপনার ভেতরে। সপ্তাহের শেষ ভাগে, মানে ধরুন 6-7 তারিখের দিকে, আপনার মনের ভেতরের যে ডিপ্রেশন, ক্লান্তি, যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু কেটে যাচ্ছে, এই জায়গাগুলো কেটে যাচ্ছে। আর যাদের ক্ষেত্রে ধরুন মানে এই বুধ তাদেরকে খুব একটা ভালো ফল দিচ্ছে না, যাদের বুধ থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন না, তাদের কিন্তু এর ঠিক বিপরীত জায়গাটা, আপনারা খারাপটা আপনারা অনুভব করবেন। মানসিক ডিপ্রেশন, ক্লান্তি, এই জায়গাটা আপনারা নিজের মধ্যে পাবেন, এবং দেখবেন অজানা কিছু একটা ভয় যেন আপনাকে গ্রাস করে আছে, এই জায়গাটা আপনারা পাবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন
উচ্চ রক্তচাপ বা অনিদ্রা বা অল্প একটু হাঁটাহাঁটি সিঁড়ি চড়ছেন, হাঁপিয়ে একদম মানে হয়ে যাচ্ছেন আর কি, এই জায়গাগুলো কিন্তু আপনারা পেতে পারেন। যাদের বুধের জায়গাটা থেকে ভালো ফল আপনারা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে এই জায়গাটি হবে। টাকা পয়সা সঞ্চয়ের যে জায়গায়, দেখুন টাকা পয়সা সঞ্চয়ের জায়গায় হ্যাঁ মানে আপনার বৃহস্পতি, সে কিন্তু আপনাদের ধনভাবে গিয়ে তিনি কিন্তু শক্তিশালী হচ্ছেন, উচ্চস্থ হচ্ছেন। তো স্বাভাবিক কারণে টাকা পয়সা সঞ্চয়ের জন্য এটা আপনার কাছে একটা গোল্ডেন টাইম, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং আপনাদের লাভস্থানে উচ্চ মানে শক্তিশালী যে মঙ্গল, তো তিনি আপনার কাছে লিকুইড ক্যাশ তিনি কিন্তু এনে দেবেন। এবার ঘটনা হচ্ছে খারাপ কোন জায়গাটা, এই টাকা পয়সা পাওয়ার পরে অনেকের, যাদের রাহু কিন্তু তাদেরকে ভালোভাবে গাইড করে না, যাদের জন্মছকে রাহু ঠিকঠাক নেই, তাদের মনে হবে যে আমি একটু ফাটকা কোনো কিছু করি, শেয়ার মার্কেট করি বা বড় অ্যামাউন্ট একটা আমি সেখানে ইনভেস্ট করি, তো এই রকমভাবে কিন্তু অনেকে টাকা পয়সা আবার খোয়াবেনও বটে, টাকা পয়সা নষ্টও করবেন অনেকে। চিকিৎসার দিকে যে খরচটা হবে সেটা তো খারাপ না, কেননা নিজের শরীর নিজেকে তো সেটা দেখতে হবে, তো সেই জায়গাটায় কিছু টাকা যাবে। কিন্তু মূলত রাহু যাদেরকে ভালোভাবে গাইড করছে না, তাদের জন্মছকের রাহুর ত্রুটির কারণে, তো তাদের কিন্তু টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। পরিবারের কারণেও কিন্তু টাকা পয়সা মূলত ওই শরীর স্বাস্থ্যের জায়গা থেকে আপনার কিছুটা খরচ বাড়বে। যোগাযোগের জায়গায় কেতু বসে আছে, তো স্বাভাবিক কারণে আপনাদের কেতু এই যেখানে বসে আছে কথাবার্তার জায়গায়, তো ভাই বোনেদের জায়গায়, সাহস পরাক্রমের জায়গায়, কেতু যাদেরকে জন্মছকে গাইড করছে না ঠিক দিকে, তাদের কিন্তু ভাই বোনেদের সাথে ঝগড়া হয়ে যাওয়ার জায়গা আছে। কথাবার্তা আমি এমন বলবেন আপনি, যে কথাবার্তার দ্বারাই কিন্তু মানুষ কষ্ট পাবে বা আপনার সম্পর্কে তিনি খারাপ একটা মানে ধারণা তৈরি হয়ে যাবে আপনার কথার দ্বারা, আপনার কথার দ্বারা কিন্তু একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে। যাদের জন্মছকে কেতু তাদেরকে ভালোভাবে গাইড করেন, তিনি যেখানেই বসে থাকুন না কেন তা ব্যক্তিগত জন্মছকে, কিন্তু এই যে মানে বর্তমান সময়ে গোচরের জায়গায় তিনি কিন্তু কথাবার্তার দ্বারাই কিন্তু তিনি জয়ী হবেন। যাদের কেতু ভালো আছে, মিডিয়া জগৎ বলুন, লেখালেখির জগৎ বলুন, কমিউনিকেশান মার্কেটিংয়ে মানে যারা কাজকর্ম করছেন, তারা কিন্তু এক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে একটা ভালো ছাপ তারা রাখতে পারবেন এবং ভাই বোনেদের সাথে তাদের সম্পর্ক আরও মিষ্টিমধুর হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে কেতু ভালো থাকুক, ভালো গাইড করুক বা খারাপ গাইড করুক, সপ্তাহের শেষের দিকে 5, 6, 7 এই তারিখের দিকে নিজের মধ্যে ওভার কনফিডেন্সের জন্য, চতুরতা মিশ্রিত কথা বলার জন্য নিজের ভেতর থেকে একটা প্রবলভাবে প্রবণতা কাজ করতে শুরু করবে। এই জায়গাটায় আপনি একটু খেয়াল রাখবেন। পরিবার, বাড়ি, গাড়ি, তার অধিপতি বুধ এবং আপনার রাশির অধিপতি বুধ, তিনি যেহেতু স্বগৃহী হয়েছেন, তো স্বাভাবিক কারণে সেখানে পঞ্চমপতির মানে সাথে তিনি লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছেন। তো স্বাভাবিক কারণে আপনাদের পারিবারিক যে বিবাদ বা পরিবারকে নিয়ে যে অশান্তি ইত্যাদি ইত্যাদি ছিল, তার একটা কিন্তু চমৎকারভাবে একটা যেন সমাধান আপনি পেয়ে যাবেন, অবসান ঘটবে। জমি, গাড়ি, বাড়ি কেনার ক্ষেত্রে যাদের আগ্রহ ছিল তারা কিন্তু কিনতে পারবেন। এবং বৃহস্পতি এই যে দ্বিতীয় ধনভাবে তিনি আসছেন, তো স্বাভাবিক কারণে আপনার এই যে মানে কেনাকাটাগুলো, সেগুলো একটা লাভজনক জায়গা কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে এগোতে পারবেন এবং পরিবারের জন্য আপনি কিছুটা টাকা পয়সা সঞ্চয়ের দিকে বা পরিবারকে কিছুটা টাকা পয়সা আপনি হাতে তুলে দেবেন, এই জায়গাটাও কিন্তু থাকবে। তো এক্ষেত্রেও আবার সেই একই কথা বলতে হয়, রবি দ্বাদশে বসে আছে, তো স্বাভাবিক কারণে রবি আসলে মানুষের চোখটাকে দেখে, হাড় মানে হাঁটু হাড় এই জায়গাগুলোকে দেখে, তো এই ধরনের কিছু প্রবলেম কিন্তু থাকবে। হ্যাঁ, সেটা পুরোটা কিন্তু যে চলে যাবে তা নয়, কিছুটা দেখবেন আপনাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, বেশি পরিশ্রম করতে হচ্ছে, সেই জায়গাটা আপনারা পাবেন। এবং যাদের শনি জন্ম ছকে ভালো তাকে গাইড করে না, সেই জাতক জাতিকাকে গাইড ভালোভাবে করে না, তাদেরকে আপনি দেখবেন মানে তাদের জীবনে যেটা ঘটবে, তাদের বরং কিছু এই যে জমি গাড়ি বাড়ি কেনার কথা যেটা বলছি না, দেখা যাবে যে তিনি হয়তো জমি বিক্রি করছেন, জমি তিনি বিক্রি করছেন এবং বিক্রি করতে গিয়ে যে দাম পাওয়ার কথা সেই দামটা তিনি কিন্তু পাচ্ছেন না, অথচ তিনি বিক্রির সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এই রকম সিচুয়েশন কিন্তু আপনাদের জায়গাটায় যাবে। এবং এই বাড়ির কোনো কাজের জন্য বা বাড়ি মেরামতের জন্য বা বাড়ি সংক্রান্ত কোনো কিছু খরচের জন্য যেন আপনি মানসিকভাবে একটা চাপ ফিল করবেন,
যাদের কিন্তু রবি আর শনি জন্মছকে খুব একটা ভালো ডিগ্রি পায়নি, আমি তাদের ক্ষেত্রে বলছি এই কথাটা। সন্তান, প্রেম এবং সাফল্য, এই যে জায়গাটা, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, চিন্তার কোনো বিষয় নেই পঞ্চমপতিকে নিয়ে। তো স্বাভাবিক কারণে আপনার কাছে সাফল্য একটা বিশাল রকমভাবে ধরা দিচ্ছে আপনার জীবনকে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই। আচ্ছা, নতুন প্রেমের যে জায়গাটা, প্রেম অবশ্যই আপনার কাছে আসছে, আপনাকে প্রেমের কাছে যেতে হচ্ছে না, আপনাকে প্রপোজ করছে। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে প্রপোজ করছে, আপনার কাছে প্রেম যেন হেঁটে হেঁটে আসছে, কেমন সেই জায়গাটা। আর যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, তাদের প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা বাড়ছে, মধুরতা বাড়ার যে জায়গাটা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে দেখুন একটা যে সিচুয়েশন হবে, এই যে রাহু নবমে বসে আছে, সেই নবমে বসে থেকে তার একটা প্রভাব কিন্তু আপনার এই প্রেমের ঘরে, সফলতার ঘরে, সন্তানের জায়গায়, পঞ্চম ঘরে কিন্তু পড়ছে। তো বাইরের কোনো ব্যক্তির কথায় আপনি যদি নিজের কান ভাঙিয়ে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু এই মধুরতায় কোথাও বিষ ঢালা আবার হয়ে যাবে। তো জন্মছকেই আবার ঘুরে ফিরে আমাকে বলতে হবে, রাহু যাদেরকে ভালোভাবে গাইড করছে না, তারা কিন্তু নিজেরা বাইরের ইনফ্লুয়েন্স থেকে নিজেদের প্রেম সম্পর্কের মধ্যে সন্দেহকে ঢুকিয়ে ফেলবেন। হ্যাঁ, এবং এই যে সফলতা বা প্রতিষ্ঠা বা সন্তানের জায়গা থেকে, সব জায়গা থেকে পঞ্চমের যে ভালো ফলগুলো, সেগুলো কোথাও কিন্তু ততখানি ভালো হয়ে উঠল না বা বিষিয়ে গেল, এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। রোগ রিপু ঋণের যে জায়গা, ষষ্ঠ ঘরের জায়গা, সেই মঙ্গল তিনি একাদশে শক্তিশালী। তো স্বাভাবিক কারণে রোগ, রিপু, ঋণ, এই তিনটে জায়গাতেই যেন আপনি জয়ী হচ্ছেন। শর্ত একটাই, মঙ্গল আপনার জন্মছকে আপনাকে যেন ভালোভাবে গাইড করছে, মঙ্গল যেন আপনার জন্মছকে ভালো আছে, তাহলে কিন্তু আপনি ফাটাফাটি ফল পাচ্ছেন। এ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব, কোনো রকম ডিপ্লোমেসি, ভালো খারাপ জড়ানো কথাবার্তার কিছু অবকাশ নেই। মঙ্গল আপনার জন্মছকে আপনাকে ভালোভাবে গাইড করতে হবে, ঠিক আছে। তবে এক্ষেত্রে আরেকটা জায়গা আমি আপনাকে বলে রাখি, চোখের যে কথাটা আমি বলছিলাম রবির জায়গা থেকে, চোখে মূলত কি সমস্যাটা পাবেন, এই রোগ রিপু ঋণের জায়গা যেহেতু, ইনফেকশন হয়ে যাওয়ার মানে প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি সপ্তাহের একটু শেষের দিকে সামান্য আর্থিক টানাটানির সম্ভাবনাও অনেকের আছে। এবং হ্যাঁ, আপনার মনের ভেতর একটা রোগকে নিয়ে মনে হবে যে আমার শরীরে বোধহয় কিছু একটা রোগ আছে, এইটা কিন্তু অনেকে পাবেন। কারা পাবেন? যাদের মঙ্গল কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট অবস্থায় তাদের জন্মছকে আছে। ধরুন শনি মঙ্গল কারোর জন্মছকে আছে, ঠিক আছে, তো সেই জায়গাগুলো থেকে কিন্তু মানে যে প্রভাবটা, আপনার মনে হবে যে না, আমার শরীরে বোধহয় কিছু একটা রোগ আছে, যেটা বোধহয় ধরা পড়ছে না, এই রকম একটা ভাবনার মধ্যে কিন্তু অনেকে থাকবেন। ব্যবসা বাণিজ্যের যে উন্নতির যে জায়গাটা, সেই জায়গায় যদি দেখি, অংশীদারি বিজনেস বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অভাবনীয় একটা লাভ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এবং বিজনেস থেকে, ধরুন সোনার বিজনেস, কাপড়ের বিজনেস, হ্যাঁ, বা আইটি সেক্টর, এই ধরনের যে বিভিন্ন বিজনেস আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি অভাবনীয় একটা লাভ কিন্তু আপনি তুলতে পারবেন। ব্যবসার যে প্রেশার, কাজের যে প্রেশার, সেই প্রেশারের ফলে আপনার মানে একদিকে যেমন ভালোও লাগবে, আবার আপনি নতুন করে ওই বিজনেসে ইনভেস্ট করতেও কিন্তু আপনাকে হবে, বা আপনি ইনভেস্ট করতে চাইবেন যে আরও বিজনেসটা আমি সুন্দরভাবে ধরি, এই জায়গাটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হবে। যারা ট্যাক্সের জায়গা থেকে ঝামেলায় পড়বেন এই সময়ই কিন্তু, কেন পড়বেন? কেননা আপনারা যারা ট্যাক্সের কাগজপত্র ঠিকমতো রাখেননি, রবি কিন্তু আপনাদেরকে ট্যাক্সের নোটিশ হাতে ধরাতে পারে, সেই জায়গাটি কিন্তু দেখা যাচ্ছে। যাদের জন্মছকে রবি তাকে ঠিকমতো গাইড করতে পারছে না, রবি জন্মছকে খারাপ আছে, তারা কিন্তু ট্যাক্সের ঝামেলায় কিন্তু আপনারা পড়তে পারেন, জরিমানা দিতে হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু প্রবল আছে। এবং আপনার বিজনেসের ক্ষেত্রে যারা কর্মী আপনি ধরুন রেখেছেন, যারা স্টাফ রেখেছেন, স্টাফ অলসতার কারণে
বা কাজে গাফিলতির কারণে আপনার বিজনেসের জায়গায় আর্থিক ক্ষতি করিয়ে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু কে দায়ী? না শনি দায়ী। তো জন্মছকে সবার সব গ্রহ তো ভালো থাকে না, আবার সবার সব গ্রহ খারাপও থাকে না। আমি সমস্ত সুইচগুলোকে বলে বলে যাচ্ছি, যে গ্রহ ভালো আছে ভালো ফল পেয়ে যাবেন এক্ষেত্রে, আর যেটি খারাপ আছে তখন আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, সেটাকে আপনাকে দেখতে হবে যে ওদিক থেকে তাহলে আমার কিন্তু খারাপ হচ্ছে, মানে ওই গ্রহটি আমার খারাপ আছে জন্মছকে। বিবাহ বিচ্ছেদ মামলা মকদ্দমার যে জায়গাটা, মীমাংসার জায়গা খুলে যাবে অবশ্যই। পারস্পরিক বোঝাপড়া এবং মানে ধরুন আপোষে মিটিয়ে নেওয়া, এই জায়গাটাও কিন্তু হবে। তবে হ্যাঁ, মানে কোনো এই যে আপোষ, তা সেক্ষেত্রে কি তর্কাতর্কি হয় না? তর্কাতর্কিও হয়ে যেতে পারে, মাথা ঠান্ডা আপনাকে রাখতে হবে। এবং আইনি কাগজপত্রে যখন সই স্বাক্ষর করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কাগজপত্রের দিকে ভালোভাবে নজর দেবেন, এবং বিপক্ষের উকিল তিনি কিন্তু আপনাকে পেঁচায় ফেলার চেষ্টা করবে, সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটুকুই সাবধানবাণী এক্ষেত্রে। চাকরি বাকরির জায়গায় অবশ্যই বহুগুণ বৃদ্ধি পাবে। আপনাদের যে প্রতিপত্তি, আপনাদের যে প্রতিভা, সেই জায়গাগুলো কিন্তু বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভালো ফলের জায়গা দেখতে পাচ্ছি, এবং বস তিনি আপনাকে কিন্তু ভালো ফল দেবেন। আপনি কর্মক্ষেত্রে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আপনার বসের জায়গা থেকে কিন্তু আপনি তার একটা সুনজরে আসতে পারছেন, এই জায়গাটা কিন্তু থাকছে। আবার আমাকে কিন্তু এই রবিকে ধরে বলতে হবে, যেহেতু সরকার রবি, যাদের রবি জন্মছকে ডিস্টার্ব আছে তাদের এখন বসের সাথেই তর্কাতর্কি হবে, তাদের এখন চাকরি নিয়ে টানাটানি হবে, কেননা রবি আপনাদের দ্বাদশে অবস্থান করছে। তো রবি এক্ষেত্রে ভাইটাল, রবি ভাইটাল এক্ষেত্রে। গুপ্তশত্রু ব্ল্যাক ম্যাজিকের যে জায়গা, না, ব্ল্যাক ম্যাজিক বা গুপ্তশত্রু হওয়ার যে বিষয়টা, সেই জায়গাটা যদি কেতু ঠিক থাকে তাহলে আপনাকে কেউ কিছু মানে করতে পারবে না। সেই জায়গাটায় মোটামুটি না, দেখতে পাচ্ছি না কোনো রকম কোনো খারাপ জায়গা আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে দেখতে পাচ্ছি না। শর্ত একটাই, কেতু যদি আপনার জন্মছকে ঠিক থাকে তাহলে আপনার কেউ কিছু বিগড়াতে পারবে না। একটা জিনিস বরং আমি এক্ষেত্রে সাবধান করব, আপনি কোনো গোপন তথ্য, কোনো সিক্রেট কোনো কথা, কোনো কাগজপত্র আপনি যাকে বলেছিলেন, আপনি তার উপর নজর রাখুন, তার উপর নজর রাখুন, তার সাথে ভালো বিহেভ রাখার চেষ্টা করুন, বা তাকে যে গোপন তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো কাগজপত্রগুলো যদি নিয়ে নেওয়া যায়, নিজের কাছে রাখা যায়, আপনি বরং সেটা করুন। সেটা আপনাকে কিন্তু রক্ষা করবে। সেটার একটা সম্ভাবনা ফাঁসিয়ে দেওয়া আপনাকে, সেই জায়গাটা হালকা পাতলা কিন্তু দেখা যাচ্ছে, সম্ভাবনা দেখা যাচ্ছে। রোজগার বাড়বে কি না? রোজগার অবশ্যই বাড়বে। রোজগার শুধু বাড়বে কেন, আপনাদের দ্বিতীয় ঘর, ঠিক আছে, সেই জায়গায় বৃহস্পতির মতো একটা জায়গা। তো স্বাভাবিক কারণে আপনি কর্ম করে যে রোজগার করবেন, ব্যবসা করে যে রোজগার করবেন, সেই রোজগার আপনার ধনবৃষ্টি হবে সঞ্চয়ের ক্ষেত্রে। বৃহস্পতি যাদের জন্মছকে ভালো আছে তারা এই ধনবৃষ্টির জায়গাটা তারা কিন্তু পাবেন, ঠিক আছে। এবং আটকে থাকা টাকা পয়সা অবশ্যই আপনি পাবেন, সে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো রকম কোনো কিছু নেই। লটারি ফাটকা ফাটকা যাবেন না, ওটা আগেই বারণ করেছি। তো টাকা আসছে, আপনি ওদিকে যাবেন না। আধ্যাত্মিক উন্নতির জায়গায় যদি বলি, হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আপনার মনে হবে যে আমি কোনো ধার্মিক জায়গায় যাই, দীক্ষা নিয়ে নিই, এই জায়গাগুলো আপনার মনে হবে। রাহু যেহেতু নবমে বসে আছে, তো স্বাভাবিক কারণে আপনি মানে গরু নির্বাচন করছেন না গুরু নির্বাচন করছেন, না কী যে নির্বাচন করছেন, এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য নজর রাখবেন আর কি। বুঝতে পেরেছেন? মানে যোগ্য ব্যক্তি আপনি তাকে খুঁজে পাবেন কি না, এই জায়গায় আপনাকে 4 বার সচেষ্ট হতে হবে, কেন নবমে আপনার রাহু আছে। তো সেই জায়গা থেকে মৃগশিরা নক্ষত্রের যারা জাতক জাতিকা, আপনাদের সাহস, পরাক্রম, লিডারশিপ কোয়ালিটি, এই জায়গাগুলো বাড়ছে। আদ্রা নক্ষত্রের যারা, তাদের ক্ষেত্রে অনলাইন প্রযুক্তির সাথে যারা যুক্ত আছেন, আইটির সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। তবে রাহু আপনাদের এখন একটু ডিস্টার্ব আছে, রাত জেগে মোবাইল ঘাঁটবেন, এই জায়গাটাই হচ্ছে ব্যাপার, চোখের 12টা বাজবে। পুনর্বসু নক্ষত্র আপনাদের আর্থিক সঞ্চয় এবং কেরিয়ার দুটো জায়গাতেই ভালো দেখতে পাচ্ছি। যাই হোক, বাকি যে জায়গাগুলো আপনি নিজের সাথে মিল পাচ্ছেন, যদি মনে হয় যে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, তো নাম্বার দেওয়াই আছে চ্যানেলে, ফোন না করে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, নর্মদে হার।